হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলেখা মেকওভার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। গরমে তো কিছুই খেতে ভালো লাগছে না, তাই খালি মনে হচ্ছে ঠান্ডা খাই ঠান্ডা খাই। তো আজকে আমি বানিয়ে ফেললাম খরমুজা শেক। অনেকে একে খরমুজ বলে, আবার কেউ কেউ খরমুজা বলে। তো চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই যে খরমুজাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার কাটবো। তো বটিতে কেটে ফেললাম। এবার এক হাতে ভিডিও করছি, এক হাতে কাটছি, একটু অসুবিধে হচ্ছে। ব্যাস, আমার ক্যামেরাম্যান এসে গেছে, ধরে নিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো আমার ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে। এবার এই শেক বানাতে যা উপকরণ লাগবে সেগুলো হলো টক দই, দুধ, কাজু, চিনি আর নুন একটু দিলাম। যদি একটু সন্দক নুন দেওয়া হতো স্বাদও ভালো হতো আর ব্যালেন্সটা ভালো, মানে ঠিকঠাক থাকে। তো সন্দক নুন ছিল না, তাই দিলাম না। পরপর একে একে আমি সব দিয়ে দিচ্ছি। আর দিলাম কিছুটা বরফের টুকরো। এই শেকটা গরমে বানিয়ে খেলে খুব অসাধারণ লাগে, মানে এত ভালো লাগে, গরমের সময় প্রাণটা পুরো জুড়িয়ে যায় একদম। নুনের কথাটা আগেই বলেছি, কিন্তু তখন নুন দেওয়া হয়নি। এই সব শেষে নুনটা দিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। খরমুজের শেক পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তোমাদের খরমুজের শেকটা কেমন লাগলো অবশ্যই জানাবে। গরমের সময় এটা একটা অসাধারণ খাবার। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, এরপরে আসবো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।